আচ্ছা শোনো, তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম, ওগুলো কাদের? আগের 3 বোর 3 খান শাড়ি, ওরা গরম একদম সহ্য করতে পারতো না, হিট স্ট্রোক করে মারা গেছে। তুমি একটু সাবধানে থাকো। তুমি একদম টেনশন নিও না, এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে। এই কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? আচ্ছা তুমি বলো তো, আমাকে কি পেতনির মতো দেখতে লাগে? একদম না, তোমাকে তো পরীর মতো লাগে। আচ্ছা তাহলে কি গন্ডারের মতো লাগে দেখতে? গন্ডার? কার এত বড় সাহস এই কথা বলে? পাশের বাসার আন্টি বললো আমি নাকি শাশুড়ির মতো দেখতে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের কি অবস্থা? উনি বাঁচবে তো? আমি খুব টেনশনে আছি। দেখেন, আপনি একদম টেনশন করবেন না, অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে। ওইটাই তো বড় টেনশন, আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্সুরেন্স করা আছে। ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে তো, যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বৌদি, দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, 1 সপ্তাহ আসবেন। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। জানো, বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল। নিশ্চয়ই সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো। ভুল একটাই করেছি, ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি। এইবার সে হাঙর মরার আগ পর্যন্ত তাণ্ডব করবে। বাই বাই।